নারকীয় আশুলিয়া স্মরণে বিএনপির এই প্রতিবাদ সভায় যোগ দেন ঢাকা জেলার সব ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। রাষ্ট্রযন্ত্রের মদদে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে নেতাকর্মীরা বলেন, এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে। বহির্বিশ্বের কোনো চক্রান্তের কাছে যেন আমাদের এই জাতি মাথা নত না করে। আশুলিয়াতে নারকীয় ঘটনা ঘটেছে, পুড়িয়ে মানুষ হত্যার ঘটনা, এটা বাংলাদেশে খুব বেশি দৃষ্টান্ত নাই। অতএব সেরকম প্রেক্ষাপটে আজকে যাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি, আমরা আশুলিয়াবাসী ধন্য। সুখকে আমরা শক্তিতে পরিণত করব এবং আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। প্রত্যেকটি হত্যার প্রকৃত বিচার আমরা চাই এবং দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এ সময় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা। কোন ষড়যন্ত্রকারী যাতে বাংলাদেশে আর সফল হতে না পারে। এই নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু সংস্কার নয়, নির্বাচন এবং সংস্কার মধ্য দিয়ে দেশে একটা জনগণের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বন্ধুগণ, আজকে আপনারা সবাই জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে। গোপালগঞ্জে ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, এই কথাগুলো বলছি এই জন্যে যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করবার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। মতবিরোধ মিটিয়ে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্রের সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। এদিন আন্তরিকভাবে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি এই সরকারকে আহ্বান জানাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অভিযোগগুলো শুনতে না হয়।